রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুসলমান শোনো, উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, আমার কাছে তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও। কথা বলেন না কেন? দুটো জিনিসের গ্যারান্টি দাও। যদি কেউ তোমরা দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি নবী বলি কিয়ামতের দিন আমার সঙ্গে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। দুটো জিনিস কি? এক নম্বর হলো জবান। জবানের তোমরা গ্যারান্টি দাও, জিহ্বার গ্যারান্টি দাও। এই জবানে মিথ্যা কথা বলবা না, এই জবানে খারাপ কথা বলবা না, এই জবানে কাউকে গালিগালাজ করবা না, এই জবানের দ্বারা চুগলামো করবা না, এই জবানের দ্বারা গীবত করবা না, এই জবানের দ্বারাতে কোনো খারাপ কথা বলবা না, এই জবানের দ্বারাতে আল্লাহ তার রাসূলের জিকির করবা। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বরের গ্যারান্টি দাও, তোমার দুই পায়ের মাঝখানের ওই জায়গাটার তুমি গ্যারান্টি দাও। যদি গ্যারান্টি দাও, ও মুসলমান নরনারীরা, উম্মত উম্মতিরা, কিয়ামতের দিন আমি নবী তোমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আমাদের কার কার গ্যারান্টি আছে বলতে পারবেন? কথা কর না কেন? এই গ্যারান্টি কারও আছে? সবাই তো ভাবছি ধোয়া তুলসীর পাতা নাকি বলেন, ধরতে ধরতে আপনার রুয়া শেষ, ভুয়াও শেষ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাই তওবা করুন। অন্যায় করেছেন ঠিক, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, নোংরামি করেছেন, চিটারি করেছেন, বাটফারি করেছেন, চুরি করেছেন, ছিনতাই করেছেন, গীবত করেছেন, জবানে গালি দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ আপনার জন্য তওবার দরজা খুলে দিয়েছে। কি বলে তওবা করবা? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দারে আমার কাছে তওবা করো, এমন তওবা করো, তওবা নাসুহা করো। আর কেঁদে কেঁদে বলো, মাবুদ গো, আমি চুরি করেছি, জেনা করেছি, আমার বিবি জানে না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার ভাই জানে না, আমার মা জানে না, আমার বাপ জানে না, কেউ জানে না, তুমি আর আমি ছাড়া কেউ বলতে পারবে না। ও গো মাওলায়ে কারীম, তোমার কাছে তওবা করি, তওবা নাসুহা করি। আল্লাহ, আমি আর জীবনেও কোনোদিন এরকম অন্যায় খারাপি করব না। আল্লাহ বলে, বান্দারে আমার কাছে সব থেকে চোখের পানি বড় দামি, চোখের বড় দামি, চোখের পানি বড় দামি। পৃথিবীর পানির কোনো দাম না, আমার কাছে ওই পানির সব থেকে বেশি দাম। কোন পানির দাম? যে বান্দার চোখের পানি টুপে টুপে আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহর ভয়ে পড়ে, ওই বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সব থেকে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তওবা করে নি বাবা, তওবার দরজা আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা রে, তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো আর একবার যদি আমার কাছে তওবা করো, আমি তোমার পাহাড়ের সমতুল্য যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ তোমার তওবা করার কারণে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ কত বড় দয়ালু আর রহমান রহিম। একটা কথা বলি, আমাকে মায়াপুরের লোক অনেকেই চিনে, সবাই অনেকেই ভালোবাস, হাজী সাহেবের সঙ্গে মিল মহব্বত ভালোবাস। আমি এসে বললাম, হাজী সাহেব গো, আমার মাদ্রাসায় তো বড় অভাব, ছেলেরা খেতে পেছে না, বড় কঠিন দুর্দিন, তো কিছু চালের ব্যবস্থা করে দেন। তিনি চাল কি আপনার আদায় করে নিজের থেকে যা পারলেন দিলেন। আবার তারপর দিন এসে বললাম, হাজী সাহেব মাদ্রাসায় বড় অভাব, কিছু ব্যবস্থা করে দেন।
তিনি চোখ লজ্জায় তিনি আবারও ব্যবস্থা করে দিলেন। তৃতীয় দিন গেলাম, হাদিসে বলবেন এত বড় বেহায়া রে, বলবে না জোরে বলুন, কথা বলুন না কেন, এত বড় বেহায়া নির্লজ্জ। প্রথম দিন এলো দিলাম, দ্বিতীয় দিন এলাম, আবার তৃতীয় দিন এসেছে, এ তো হাত ধরতে ধরতে কবজে ধরে ফেলাইছে। তৃতীয় দিনও লজ্জার খাতিরে গালটাল দিয়ে দিল। চতুর্থ দিন যদি আসি, বলেন হাদিস সাহেব আমার সঙ্গে সাথ দিবে নাকি? দূর দূর করে তাড়িয়ে দেবে না, পালিয়ে যাবে কিনা জোরে বলুন। ও মুসলমান, আপনি আপনার আত্মীয়র বাড়ি যাবেন, বিয়ের বাড়ি যান, বিটির বাড়ি যান, জামাইয়ের বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, যার বাড়িতে যাবেন একদিন দুদিন আপনাকে আনন্দ যত্ন সহকারে খাওয়াবে, 3 দিন খাওয়াবে, 4 দিন খাওয়াবে, 5 দিনের দিন আপনার দিকে ঘুরে তাকাবে না, মুখটা ভারী বড় বেজার, বলে বেটা তো বাড়ি থেকে যায় না। একে তাড়ানোর জন্য কত রকমের সিদ্ধান্ত তৈরি করে কিনা জোরে বলুন, করে না জোরে বলুন। কিন্তু আমার আল্লাহ বললেন মানুষের বাড়িতে 1 বার 2 বার 3 বার 4 বার গেলে সম্মান নষ্ট হয়ে যায়, মান তোবার নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ বললেন বান্দা আমার ঘরে 1 বার নয়, তুমি যতবার আসবা আর আমার কাছে যতবার চাবা, আমি আল্লাহ তত খুশি হয়ে যাই। আল্লাহ বলুন, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে ওযু করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত কারা কারা যেতে চাই? যেতে চাই না? চাই না জোরে বলুন। আমরা জান্নাত কারা কারা যেতে চাই? আমার আল্লাহর দরবারে হাত দুখান উঁচু করে দেখিয়ে দিয়ে বল ইনশাআল্লাহ। হাত তুলো, আল্লাহর দরবারে হাতটা তুলে দেবেন, নামান হাত কোরআন খুলুন। আল্লাহ বললেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। ও মুসলমান গো, দুনিয়ার জমিনে কি করেছেন না করেছেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ আপনার জবানটাকে বন্ধ করে দেবে। না না না, আজকে তুমি কথার বাহার, কত দামি কথা বলো, কালকে কিয়ামতের দিন তোমার জবান বন্ধ হয়ে যাবে। কোরআন সূরা ইয়াসিন। ও মুসলমান, জবান বন্ধ হয়ে যাবে। এই হাত, এই পা, এই চোখ, কিয়ামতের দিন জবান খুলে যাবে। আর সেই দিন বলবে মাবুদ গো, ওই মোল্লাপাড়ার মাটিতে মুর্শিদাবাদ থেকে বক্তা আজিজুল হক এসে বলেছিল জান্নাতে কারা কারা যাবা, যেতে চাও? হাতটা তুলো দেখি। এই হাতটা কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। আর জান্নাতের কি শান্তি, জান্নাতের কি সুখ। ও মুসলমানেরা, জান্নাত এমন একটা জায়গা, আজকে দুনিয়ার বুকে অশান্তির শেষ নাই, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু জান্নাতে কোনো অশান্তি থাকবে না, শান্তি আর শান্তি। জান্নাতে যাবে কারা? ঈমানওয়ালা হবে যারা। জান্নাতে যাবে কারা? কলমাওয়ালা যারা। নামাজ জান্নাতে যাবে কারা? নামাজি যারা। জান্নাতে যাবে কারা? পরহেজগার যারা। জান্নাতে যাবে কারা? তাকওয়াওয়ালা যারা। না জান্নাতে যাবে কারা?
আল্লাহ তার রাসূলকে মাননেওয়ালা যারা। আর জান্নাতের এত সুখ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। মুসলমান গো, জান্নাতের তাদের তলদেশ দিয়ে নহর বলবে, দুধের নহর চলবে, মধুর নহর চলবে। আরাম করে খাবেন, কোনো রকমের কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না, কোনো রকমের আপনার চিন্তা থাকবে না। আজকে দুনিয়ার জমিনে চিন্তার শেষ নাই। ছেলে মেয়ে কি করে খাবে, বিবি কি করে সংসার চালাবো, আপনার টেনশন হয়ে যায়। একবেলা আপনার কাজ করলে আর একবেলা না করলে খেতে পাবেন না, বড় টেনশন। কিন্তু জান্নাতে চলে যাবেন, আপনার কোনো টেনশন থাকবে না। আল্লাহর দরবারে মনটা চাইবে, আর আমার আল্লাহ আপনার জন্য সঙ্গে সঙ্গে হাজির করে দেবে, সঙ্গে সঙ্গে হাজির। কি খাবেন আপনি? কাবাব, হ্যাঁ, ভুনা, কি বলে, টিকিয়া, চালাও। আল্লাহ বলবে কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহ এমন এমন খাবার দিবে। একজনে বলছে হুজুর জান্নাতে গেলে আমি বিড়ি চাইলে পাবো। কি বললো? বিড়ি খাবে, হারাম খোর বুঝে বিড়ি খাবে। দেখো ধেনি, আমি তাকে বললাম তুমি যা চাহবা তাই পাবা, কিন্তু শোনো জান্নাতে এমন একটা খাবার আল্লাহ তোমাকে দিবে, ওই গন্ধ বিড়ি তোমার কথা মনে থাকবে না। কথা বলেন। সেক্রেটারি মসজিদের কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, যারা জীবনও মসজিদের দরজা চিনে না, তারা শুক্রবারে নামাজ পড়তে যায়, মুরলি করে টাকা নিয়ে সোজা বাড়ি চলে যায়। এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কথা কয় না কেন? আছে, নদীর কথা বলছিনি, হ্যাঁ, এটা সব আছে, নদী তো আছে। মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, টারে গুঁজেছে নুঙ্গির টারে, রুকু থেকে সেজদা থেকে উঠতে গিয়ে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে, বলে ইজ্জত চলে যায়, যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি বুঝলে? লটারি দেখে বেইজ্জতি হয়ে যাবো, আর লুঙ্গি খুলে গেলে ইজ্জত চলে গেলে যাই, কোনো ব্যাপার নাই। কি বুঝতে পারলেন না? পারলেন না? এই তো আমাদের দেশের সমাজ। কাকে যোগ দিবেন আপনি বলুন? কার দোষ দিবেন বলুন? আজকে আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই। কৃষ্ণনগরে সব থেকে বড় কলেজ কোথায়? সব থেকে বড় মিশন কোথায়? কলকাতাতে পাঠাও, ওই বলে আপনার হাওড়াতে পাঠাও, কি গো পাঠাও না, খলতপুরে পাঠিয়ে দাও। ছেলেকে শিক্ষিত বানাতে হবে, ইংলিশম্যান বানাতে হবে, চাকরিম্যান বানাতে হবে। আমি আপনাকে মাস্টার বানাতে নিষেধ করব না, আপনি চাকরিম্যান বানাতে নিষেধ করব না, ডাক্তার বানাতে নিষেধ করব না। অবশ্যই মাস্টার বানান, ডাক্তার বানান, অবশ্যই চাকরিম্যান বানান, উকিল জজ বানান। কিন্তু আমি আপনাকে বলবো, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, দিনওয়ালা বানান, নামাজি বানান, ইসলামওয়ালা বানান, আদব কায়দা শিখান। আজকে মুসলমান গো, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্যে হাজার হাজার টাকা খরচ করি, তাতে কোনো রকমের কোনো দুঃখ নাই, বেদনা নাই, কষ্ট নাই। কিন্তু ইমাম সাহেবের কাছে যদিও পড়াইতে পাঠিয়ে দিই, ইমাম যদি বলে ও বাচ্চা তোমার বাপকে গিয়ে বলবা মাসে 100 টাকা লাগবে, তারপর দিন মৌলবীর পিছনে লেগে মৌলবীকে মসজিদ থেকে বের করবে। ঠিক কিনা ধরে বলুন? এরকম আছে না নাই? বলে মৌলবীর লোভ কত রে, 4000 টাকা বেতন দিচ্ছি, তারপর আবার সন্তানের কাছে টাকা চাই। হারামখোর। তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, এহকালে তোমার ছেলে বেঁচে গেল, পরকালেও বেঁচে গেল, কবরও বেঁচে গেল, তুমিও বেঁচে গেলে। এটা তো তোমার খুশি হওয়া দরকার। হুজুর 100 জন্য 200 দেওয়া দরকার, কিন্তু 100 টাকার কারণে মৌলবীর বিরুদ্ধে লেগে তুমি মৌলবীকে মসজিদ থেকে তাড়া। কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গলায় তোমাকে দাঁড় হতে হবে। আজকে আমাদের মসজিদের ইমামের বেতন কত? 4000, 5000। আবার যদি বেতন বাড়াইতে বলে, সেক্রেটারি বলে তোমার মতন ইমামের প্রয়োজন নেই, চলে যা। বলে কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান দরদি, আল্লাহ
কাকে আপনি বলবেন, কারো কথা বলবেন? আজকে আমাদের ভিতরে কোনো ইনসাফ নাই। ওগো সেক্রেটারি সাহেব, সভাপতি ক্যাশিয়ার সাহেব, আপনার বাড়ির সংসার চালাতে গেলে কত খরচ হয় আপনি কি জানেন না? আপনি যদি এত টাকা খরচ আপনার সংসারে হয়, উনিও তো মানুষ, ওনার 4000 টাকাতে কি করে সংসার চলতে পারে বলুন? 4000 টাকা বেতন, ইমাম 27 দিনে 27 তারিখের ভিতরে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ, মাস তো 27 হয়ে গেল, আর 3 দিন পরে মাস পুজবে। আল্লাহ, টাকা তো 4000, ওষুধের দোকানে এত বিল, ডাক্তারের দোকানে এত বিল, সন্তানের কাপড় কিনবো না কি কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে বেতন কমের নামাজ। ও মুসলমান, আজ ইমাম সাহেবের বেতন যদি না বাড়ানো হয়, 4000 5000 টাকা দেওয়া হয়, শুনেলেন মুসলমান? ইমাম বলবে বেশি কায়দা করিস তো, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব ঠেকা ধরা, নাকি বলেন? এই কথা বলেন না কেন? ইমাম যদি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেয়, আপনি ধরতে পারবেন? ক্ষমতা আছে আপনার? তাহলে ইমামকে ঠকাবেন? হ্যাঁ, ইমামের বেতন 4000 5000 হাইস্ট, কি বুঝছেন আপনারা বলুন? আছে না? জোরে বলুন। আজকে আমাদের ভিতরে বিবেক নাই, আমাদের ভিতরে ইনসাফ নাই। আচ্ছা বলুন, আমাদের ভিতরে বিবেক এবং ইনসাফ নাই, এই কারণে আজকে জাতির কোনো দাম নাই। আজকে মসজিদ মাদ্রাসায় ছেলেদেরকে পড়তে দেয় না কেন? বলে মসজিদে মাদ্রাসায় পড়তে দেওয়া হবে না। বলে কেন? এটা ভিখারি লাইন। মসজিদে 4000 5000 টাকা বেতনে চাকরি করে, ওই সংসার, ওই চাকরিতে সংসার চলবে না, কারণ এই ছেলেকে মাদ্রাসায় পড়তে দেওয়া হবে না। এখন ইচ্ছে মসজিদের ইমামের বেতন 20,000 30,000 টাকা করে দেন। আমি বলে দিলাম, মায়াপুরের মানুষ, মোল্লাপুরের মোল্লাপাড়ার মানুষ, স্বর্ণাঙ্গার মানুষ, এলাকার যত মুসলমানেরা আছে, বলে ছেলেকে যাই হোক মাদ্রাসায় পাঠাতে হবে। কেন? 30,000 টাকা বেতন। ঠিক কিনা বলো? হ্যাঁ, 30,000 টাকা যদি ইমামের বেতন হয়, মাদ্রাসার শিক্ষকদের বেতন হয়, তো বলুন তো প্রত্যেকটা ঘরে ঘরে আলেম তৈরি হবে না? হবে না? হবে না? হবে না? শিক্ষা শিক্ষিত হবে না, কোরআনওয়ালা হবে না। কিন্তু মানটা আমরা বাড়িয়ে দিইনি, আমরা তো মান রাখিনি, আলেমের ইজ্জত সম্মান তো আমরাই রাখিনি। ও মুসলমান গো, কার দোষ দিবেন, কাকে দোষ দিবেন রে বাবা? আসুন আমরা আল্লাহওয়ালা হই, দিনওয়ালা হই, কোরআনওয়ালা হই। আল্লাহ কোরআনে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুম নামাজটাকে আদায় করো রে বান্দা। যদি করতে পারো, আমি আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার কবরের আযাবকে মাফ করব, জাহান্নামের আযাবকে মাফ করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। এ বাবারা বলুন তো, মানুষ মরার পরে কোথায় যায়? কবরে। আপনাদের দেশে কি করে কবর দেয় না পোড়ায়? আছে, এটা দোয়ার মজলিস বাবা। সুতরাং আমরা দোয়ার জন্য সবাই লালায়িত, আপনি আমি সে তিনি, সকলেই দোয়ার আমরা লালায়িত। আমরা দোয়া নিয়ে এখান থেকে যাব, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি, মোল্লাপাড়ার মানুষ, মায়াপুর মোল্লাপাড়া নাকি? জি, এই প্রথমে কিন্তু মোল্লাপাড়া আমি এসেছিলাম বহুদিন আগে। হ্যাঁ, ও ওই পাড়া এসেছিলাম, কিন্তু এই পাড়াতে একবার এসেছিলাম আমি, মেলা দিন হলো এখানে। তারপরে তো গত বছর না তার আগে বছরে জালসা দিয়ে পানির লেগে গোলমাল হয়ে গেল, তাই না? হ্যাঁ, সাইফুল সাহেব এসে হেরেছে। তো যাই হোক, ওটা কয়েক কথা আমি বলবো ভাই, আপনারা যদি শোনেন তাহলে ইনশাল্লাহ বলবো। আর আপনারা উঠাউঠি যদি করেছেন, আল্লাহ চুপচাপ বসে যাবেন, আর উঠাউঠি করবেন না। তখন উঠাউঠি করলেন, ফুচকা খেলেন, ফুচকা বাড়ি যাও,
আর বেচতে হবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকের এই সভার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামারা, আমার বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, রইল আন্তরিক সালাম। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে এ মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহর দরবারে সকলেই মিলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আর তো জোরে হবে না? এ বাবা, পৃথিবীতে কেউ যদি 1000 বার খোদা বলে আর আল্লাহকে যদি একবার আল্লাহ এই ভাষাটা ব্যবহার করে, তো 1000 খোদা বললে যা নেকি হবে, একবার আল্লাহ বললে তার ৭৭ গুণ নেকি বেশি হবে। না আমাদের নেকির প্রয়োজন নাই? কি বলে? প্রত্যেকটা মানুষের নেকির দরকার আছে। আবার নদিয়া, মায়াপুর, মোল্লাপাড়ার লোক আবার নেকি নাও লাগতে পারে নাকি? এ বাবা, প্রতিটি মানুষের নেকির প্রয়োজন। কেউ যদি বলে আমার নেকির দরকার নাই, সে 1 নম্বরের বড় শয়তান। নেকির দরকার নাই। আরে বাবা, পরকালটা তো আছেই, মরতে তো হবেই, কবর তো আছেই। এ দুনিয়াতে ভালো থাকার জন্য নেকির প্রয়োজন, এ দুনিয়াতে চলার জন্য আছে। তাই সে আল্লাহর শানে
আর একটু জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি দেখি, গলাটাকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার হয়েছে বাবা। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মাসার, নবী কিবরিয়া, মা আমিনার লাল, তাজদার মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। তো আমরা একটু দুরূদ শরীফ পড়ি ভাই। কোন দুরূদটা পড়বো বলেন দেখি? পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ দুরূদ, সে দুরূদটার নাম হলো দুরূদে ইব্রাহিম। তো আমরা দুরূদে ইব্রাহিমটা অনেকেই পড়ি না, পড়তেও চাই না। আমরা একটা সুর করে গদ আছে, গদটা পড়ি, তাই না? কি ঠিক না বেটে জোরে বলুন? ওটা কি কিন্তু আমাদের সবারই মুখস্থ, সুরে সুরে টানে টানে চলে। কিন্তু সূরা দুরূদ ইব্রাহিমটা আমরা একবার সকলেই পড়ি, নামাজের মধ্যে লাগে না? লাগে না? আচ্ছা বলেন তো, দুরূদবিহীন নামাজ হবে? বলেন কোন নামাজে দুরূদ নাই? প্রত্যেকটা নামাজে দুরূদ আছে না নাই? তাহলে দুরূদ আমাদের প্রতিটি মানুষের প্রয়োজন, শিখা। কিন্তু আমরা অনেকেই শিখি না, শিখার চেষ্টাও করি না। আজকে আমাদের মুসলমানদের ভিতরে 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে অনেক মুরব্বী বাবাজি আছে। আপনাদের মায়াপুর মোল্লা পড়ার কথা বলছি নি, এখানকার কথা বললে মৌলবীকে পয়সা দিস নি, তাই না? জালসা করিলে পয়সা দিবে না, বুঝতে পারলেন না? এটা বলবো এখানকার লোককে বলবেন, অন্য জায়গার লোককে বলছি। 20 বছর নামাজ পড়ে বেটা, আত্মাহাত জানে না, দুরূদ শরীফ জানে না, এরকম লোক নাই? দোয়া কুনুত কি জিনিস সেটা জানেই না। আবার দোয়া মাসুরা কি, ওটা তো দেখেইনি কোনো। আমাদের দেশে একটা মানুষ ছিল, বুঝলেন, আল্লাহ থেকে জান্নাতবাসী করুন, 127 বছর বয়সে মারা গেছে, মুরব্বী। তো আমরা যখন ছোট ছেলে, আমরা তালেবে ইলম অবস্থায় পড়াশোনা করতাম। একদিন আমরা মসজিদে নামাজ পড়তে তো খুব, তখন যেতাম, আমাদের একটা নামাজ পড়া, তখন একটা বিশাল চাল ছিল, গ্রামের লোকজন ভালো বলবে, এই না রে এই ছেলেটা অমুক, এই ছেলেটা ভালো, হ্যাঁ। আর একটা মায়েকে গজল বলে আজান দেওয়ার জন্য ছোটাছুটি করতে হবে, এই আগে যে বসে একটা মসজিদে। আর এখন আজান হয়, তারপরে টুকটুক টুকটুক করে যায়, নামাজ পড়াতে জন্য না বলে পেছনে যে লুক করে নামাজ পড়ে পালিয়েছে। এখন বাইচা যদি নামাজের পার্টিতে দাঁড়িয়ে করে যায়, ইমামতের জায়গাটা সব থেকে বড় কঠিন। এটা বলে দিই আজকে আপনাদেরকে, সারা পৃথিবীর জমিনে যত কাজ রয়েছে, মাঠে খাটা থেকে নিয়ে, ব্যবসা থেকে নিয়ে, মিস্ত্রি থেকে, লেবারি থেকে নিয়ে, পৃথিবীতে যত রকমের যত কাজ আছে, সব থেকে বেশি কঠিন হলো ইমামতির জায়গায় ইমামতি করা, সব থেকে বড় কঠিন। কেন বলেন তো? যিনি ইমাম হন, যিনি ইমাম, তিনার দায়িত্ব থাকে গোটা গ্রামের উপরে, গোটা গ্রামের লোকের দায়িত্ব তার মাথার উপরে। আমরা নামাজে বলে একটা দায়িত্ব বেহেজাল ইমাম দে, চালিয়ে দে, ও যেমন তাই চালায়, কিন্তু ইমামেরও ঘাড়ে চাপিয়ে দিল। কি বুঝতে পারলেন না? পারলেন? আমরা বলি না একটা দায়িত্ব বেহেজাল ইমাম, বলে তুই যা করবি কর, আমরা চুপ করে শুনলাম। এ বাবা, ইমামে ঢেলে দিলাম, কিন্তু ইমামকে ঢেলে দিলে তো হবে না বাবা, আমাদেরকে শেখার দরকার আছে না? জোরে বলুন। তো সেই চাচাকে বলছে, চাচা ছানা বান্দা দোয়াটা কি একটু বুঝলে হইতো না? না বাপ, এখন তো বুঝবেন। তাহলে কখন বুঝবেন? বলে ঠিক আসরের টাইমে বুঝবো। তাই হইল, আবার ধরি যে চাচা বলতেই হবে, বলে এখন বলা হবে না, মাগরিবে বলবো। মাগরিবে আইলো না, বুঝে তো বিরাট অত্যাচার। ও মাল দেখছি ফজর এসেছে, আবার ফজর ধরেছি, বুঝতেই হবে। তো বলছে, বাপ কোন ছানা, আলো ছানা না ডাল ছানা? বুঝতে পারলেন না? জানেই না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। অনেকেই আছে, এরা শিখেও না, শেখার চেষ্টাও করে না। আর মায়াপুরের লোক, সন্ডাঙ্গার লোক, তারপরে এলাকার লোক, মোল্লাপাড়ার লোক, বামুনপুকুরের লোক,
এরা তো পয়সার উপর শুয়ে আছে, বুঝলেন না? এদের ও টেনশনই নাই। মৌলবি আসবে 100 থেকে 200 টাকা দান করে দেবো, জান্নাত কিনে নেবো। নাকি জান্নাতের বাপের না আমার বাপের? কথা বলেন। জান্নাত কারো বাপের নয়। আপনার পয়সা আছে, আপনি জান্নাত কিনে নেবেন, অত সহজ? হ্যাঁ, 1-2 বিঘে জমি পেয়েছেন, 1 লাখ থেকে 3 লাখ ধরিয়ে দেবো যে জমি কিনে নিব? জান্নাতটা আল্লাহর ঘর। আল্লাহ কাকে জান্নাতে দেবে, জান্নাতে কে পাবে, কে যাবে, কে যাবে না, একমাত্র কে জানে? কথা কন না কেন? একমাত্র আল্লাহ। আল্লাহর জান্নাতে যাওয়া অত সহজ নয় বাবা। জান্নাতে যেতে হলে আল্লাহর যে হুকুম আহকাম রয়েছে, নবীজির যে তরিকা রয়েছে, এটা আপনার আমার জীবনে ফিট করতে হবে না? হবে না? জোরে বলুন, হবে কিনা? আপনার আমার জীবনে নবীর মহব্বত নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, প্রেম প্রীতি মহব্বত নেই। এ বাবা, আজকে আমাদের ভিতরে যদি নবীর মহব্বত প্রেম প্রীতি থাকতো, আজকে গোটা বিশ্বে, দেশে, ভারতবর্ষে আজকে মুসলমানদের নবী আল্লাহ রসুলের ওপরে যে কটূক্তি মন্তব্য চলছে, বলুন তো এই মায়াপুর মোল্লাপাড়ার লোক কোন মানুষটা দুঃখ বেদনা প্রকাশ করেছেন? কেউ বহিষ্কার করেছেন? আরে এত বড় সাহস আমার নবীকে নিয়ে কটূক্তি করে! ওটা আমাদের মনেই নাই, আমাদের ভিতরে কোনো টেনশনই নেই, আমাদের ভিতরে কোনো রকমের নেই যে একজন নবী আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকা তিনি ছিলেন। এটা আমাদের ভিতরে কারণে নেই। আমাদের যুবকদের ভিতরে অনেক যুবক আছে, কোন বইয়ের কোন গান্ডা বলেন বলে দিবে। 2 বছরের পুঁটি মাছ পর্যন্ত লাভ দিয়ে বলবে হুজুর আমি বলবো। কিন্তু আমাদের নবীকে যদি বলতে বলি, তো এমনও আমাদের দেশের যুবকরা আছে যে আমার নবীর নামটাও পর্যন্ত বলতে পারে না। লজ্জা আছে না? নাই আমাদের লজ্জা আছে? বলেন। বিয়ে করতে যাচ্ছে, কি দেশের লোক বিয়ে করে না? বিয়ে করতে যাচ্ছে তো দুলা ভাইকে পাশে বসিয়ে নিয়েছে। দুলা ভাইকে চিনেন তো? দুলা মানে কি বলেন আপনারা? ভগ্নিপতি। হ্যাঁ, ভগ্নিপতিকে বসিয়ে নিয়েছে পাশে। মৌলবি বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কাপচার দুলা ভাই পিঠে পারি পেয়েছে, ভাই বল বল, ভয় নাই আমি আছি। কিন্তু দুলা ভাই পালুও জানে না। কি বুঝলে? ও বলছে আমি তোর পাশে আছি, টেনশন নাই বল। কিন্তু ওকে বলতে বলে ও বলতে পারবে না। ওর দুলা ভাই ছিল, ওরকম সবাই দিয়েছে। কি বুঝলেন? এটা আমাদের সমাজ। হাইরে মুসলমান, বিয়ে করতে যাওয়ার জন্য ধুমধাম, একবারে পাঞ্জাবি পায়জামা টুপি পরিয়ে, একবারে বিরাট শেরওয়ানি পরি, মনে হচ্ছে সাহেবজাদা নবাবজাদা। কলমার পথে যে মৌলবি বলতে যে তার মুখ দিয়ে তার বাড়াইছে না। কি আছে না? হয় না? হয় না? এটা কথা বলেন। এটা লজ্জার বিষয় না? মুসলমানের ছেলে হয়ে কেন কলমা জানবে না? মুসলমানের ছেলে হয়ে কেন নবী জানবে না? মুসলমানের ছেলে হয়ে কেন রসুলকে চিনবে না? মুসলমানের ছেলে হয়ে কেন আল্লাহ তার রসুল্লাহকে চিনবে না? জি, আজকে আমাদের ভিতরে এটা আছে, এই কালচার আছে, নামাজ রোজার কালচার আছে। আজকে আপনারা এই গ্রামের যুবকরা দিয়েছে ভালো জিনিস। যুবকরা ইচ্ছা করলে গ্রামের সবকিছু করতে পারে, পারে না? পারে না? জোরে বলুন। যুবকরা যদি মনে করে আমরা সমাজে দেশের সব করতে পারবো, তারা পারবে। কেন? ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। কারা? জোরে বলুন। ইসলামের ফাউন্ডেশন কারা? যুবকেরা। এই রক্ত দিয়ে ইসলাম জিন্দা হয়েছে। কাদের রক্তে? মুরব্বীদের, বুড়োদের, হ্যাঁ, যুবকদের রক্তে ইসলাম জিন্দা হয়েছে। হে মুসলমান দরদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুবকের ইবাদত 1 দিনের ইবাদত আর মুরব্বীদের ৭০ দিনের ইবাদত সমতুল্য। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, যুবককে যারা সবাই পছন্দ করে, যুবক অবস্থায় যাকে সবাই পছন্দ করে, সবাই তার দিকে ভালো নজরে দেখে। কেউ দেখে না? দেখে না? তো আল্লাহ তার দিকে ভালো নজরে দেখে। কোন যুবক যদি রাত্রিতে গভীর রজনীতে ওঠে, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর ইলাহি দরবারে হাত দুটো উঁচু করে দেয়, আল্লাহ বললেন যা, তোর জীবনের জিন্দেগির যত গুনাহ আছে, ওরে যুবক আমি তোর সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সে যুবক আল্লাহকে চিনে না,
সেই যুবক রসুলকে চিনে না, সেই যুবক নবীকে চিনে না, সেই যুবক কোরআন পড়ে না, সেই যুবক আল্লাহ আল্লাহর হাবিবকে চিনে না। ও যুবক গো, তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? ও যুবক, একটাবার মরণের কথাও কি তোমার মনে পড়ে না? কখন মরবা, কোন জায়গায় মরবা, কোথায় মরবা, কোন টাইমে মরবা রে যুবক? ও যুবক, তুমি মনে করো আমি মরবো না, আমার মরণ হবে না, কিন্তু যুবক তুমি কি জানো না, তোমার বাপ থেকে যাই তুমি চলে যাও, তোমার দাদু দাদি থেকে যাই তুমি চলে যাও। ও যুবক, কান করে শোনে নাও, আসার সিরিয়াল রয়েছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। আছে গো, কথা বলেন আছে? বড় ভাই চলে এলো, মেজ ভাই চলে এলো, ল ভাই চলে এলো, খুদা ভাই চলে এলো, ছোট ভাই এলো, কিন্তু দেখা যায় ছোট ভাই থেকে চলে যায়, বড় ভাই থেকে যায়। এরকম ঘটে কি ঘটে না? জোরে বলুন। ও মুসলমান গো, দুনিয়া তো দুনিয়া নয়, এ দুনিয়া তো সামান্য জিন্দেগির দুনিয়া।